কোন তাবিজে কালো জাদু করে রাখছে সেজন্য কিন্তু আমি বলতেছি যে কোন ধরনের তাবিজে কালো জাদু করে রাখছে আর কি মানুষা দিতে হবে। ইনশাআল্লাহ আমি পার্সোনাল আল্লাহর সঙ্গে বসে দেখবো। আর সেই দিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে কিন্তু সলেমান ভাই নাই, সেই বিধায় কিন্তু আমি আসন নিয়ে বসছি বা এই জায়গাতেই কিন্তু আমি আবার আসছি একটা পরিবারের সমাধান দিতে। সেটা হচ্ছে যে মহিলাটার কাজ, তার নাম হচ্ছে মুসাম্মাদ ফাতেমা বেগম। তো আসলে সে হচ্ছে প্রবাসে থাকে, কিন্তু তার বাড়িতে আজ পর্যন্ত এই সমস্যাটা হয়ে আসতেছে, নাকি বাচ্চা নিকাল হয়ে যায়। সেটা হচ্ছে তার পরিবারের পূর্বপুরুষ থেকে এরকম ধরনের কাজ হয়ে থাকে, যেগুলো হচ্ছে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়, মানে গর্ভ অবস্থানে থাকলেও মানে হওয়ার আগেই সেটা নষ্ট হয়ে যায় বা পড়ে যায়। অনেকেই কিন্তু এরকম আছেন বা অনেকের কিন্তু এরকম হয়ে থাকে। তাদেরকে কিন্তু বেশিরভাগ জিনে আকৃষ্ট করতে পারে বা গুদামে আকৃষ্ট করতে পারে বা কালো জাদু করতে পারে, বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা এভাবে হয়ে থাকে। তো দর্শক, আজকে কিন্তু সেই ফাতেমা আফুর কাজ নিয়ে কিন্তু আমি চলে আসলাম। তো সবাই আমার সাথে থাকবেন এবং দেখবেন যে আমি এখানে কি করি, করতে পারি। তো দেশ ও দেশের বাইরে থেকে যারাই মধ্যে আমাদের লাইভের সঙ্গে আছেন অবশ্যই সাথে থাকবেন। এবং যে আফু প্রবাস থেকে যে আমাদেরকে জানাইছে তার বাড়িতে এবং তার যে সমস্যা, সেই সমাধানের জন্য কিন্তু আমি কাজ করব। তো সবাই দোয়া করবেন। আর কথা না বাড়িয়ে আমি আমার কাজে চলে যাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অশেষ রহমতে আমরা যে এই জায়গাতে অবস্থান করতে পারছি, এটা কিন্তু আসলে বলার বাহিরে। যেটার কারণ হচ্ছে যে আমরা সবসময় চিন্তা করি যে কোনো না কোনো কাজ দ্বারা কিন্তু আপনাদেরকে জানানো, এবং এইরকম বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা হয়ে থাকে, যেখানে আপনাদের গর্ভ অবস্থানে যে বাচ্চা আছে সেই বাচ্চাটা নষ্ট হয়ে যায়, বা আপনার 1 মাস বা 3 মাস এরকম কিন্তু সময়ের ভিতরে বাচ্চাটা পড়ে যায়। এরকম ধরনের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো দর্শক, সমস্যা সমাধানের জন্য ইনশাআল্লাহ চেষ্টা করি যে দেশের বাইরে এবং দেশের ভিতরে থেকে যে কাজগুলো আমরা করে দেই বা যারা উপকৃত হন তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আসলে আমার কি হচ্ছে না হচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে আমি জানবো যে আসলে তার কি বিহিত আছে, তার বাড়িতে কি দোষ আছে, না তার নিজের সাথে জিন আছে। তো সেই বিষয় নিয়ে কিন্তু আমি এখানে হাজির করবো। সবাই সাথে থাকবেন। আসলে ওনাকে এইভাবে উলঙ্গ অবস্থায় বসার একটাই কারণ যে আসলে কোনো নারীকে যদি জিনে আকৃষ্ট করে বা তার প্রতি সন্তান যদি নষ্ট হয়ে যায়, তাকে কিন্তু উলঙ্গ অবস্থায় বসাতে হয়। তার জন্য তার কিন্তু শুধু একটা ছিন্টু গেঞ্জি আছে আর সে লুঙ্গি পরে আসছে বা আনতে, কিন্তু আমি বলছি যে পার্সোনাল আসনে গিয়ে আমরা কিন্তু এগুলো দেখি, তারপরে কিন্তু আমি কাজ করি। তো ইনশাল্লাহ সেটা দেখার পরে আমাকে হুজুর বলেন যে ওনাকে উলঙ্গ অবস্থায় বসিয়ে সেই নারীর জিন এবং যে পরিবারের জিনটা আছে সেই পরিবার থেকে হাজির করার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাল কালিশা হ্যাঁ, শয়তানি কালি। আমার আসলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কোনো জায়গায় নাকি অনুষ্ঠান হচ্ছে, এই জন্য কিন্তু কোনো ব্যাক সাউন্ড আসতেছে, কিছু মনে করবেন না। তার মায়ের নাম নূপুর বেগম। এই কালিশা, এই কালি, আয় কালি, দেখা দে, দেখা দে, আয় আয় কালি। হ্যাঁ, ধর আমার আসলে হয়ে গেল বলে সবসময় বলে হয়ে গেল। আয় আমার আল্লাহু আকবার। কালি সাইড
মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি আমার সাথে আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন। কে তুই? আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন। এই কে তুই? আমি যখন এখানে রাখছি অবশ্যই জানবেন আমি কে। এগুলা কি? আরে কেন? আমার সাথে কথা বলেন, আমি ডাকছি, আমার সাথে কথা বলেন। আমি ওনাদেরকে ডাকি নাই, আমি আপনাকে ডাকছি। আমার সাথে কথা বলেন সম্মান দিয়ে। কিন্তু ছেলেটা কি তোমার? আসনে আসছেন, আসনে আমি সালাম দিছি, সেই সালামের উত্তরটাও কিন্তু নেননি। এগুলা ভালো করে করতে আমাকে এখান থেকে বাইর করে দে। এই এই এখানে বাইর করে দে। এই দেখো, তুই যেখানে ছিলি সেখানে কিন্তু নাই। তুই কিন্তু আমার আসল বন্ধু, বেদবি করিস না, এই যে বলতেছি। আমার সাথে বেদবি করিস না কিন্তু, এই যে বলতেছি, কিন্তু বারবার বলতেছি। কি করবি আমার সাথে? আবার কি করবি কি মানে? করবি আমি তুই কি আবার? করি না করি তুই দেখবি? কি দেখতে করবি চাস? এখন ভালো করে করতে আমাকে এখান থেকে বাইর কর। এই তোরা বাইর করতো বাইর কর। কি লাগে রাখছি আবার? হ্যাঁ হ্যাঁ, পাঁচটা বিয়ে করি, এই! পাঁচটা বিয়ে করি, এই এই টাকা এই পাঁচটা বিয়ে করি, আবার কি করছিস এগুলা? হাতে এই! হাতে আকুর বাড়ি এই সমাধান। বল হাঁটা। পাঁচটা বিয়ে করি, বল হাঁটা। পাঁচটা বিয়ে করি, পাঁচটা বিয়ে করি, এই আমার সাথে ভদ্রভাবে কথা বলবি। হ্যাঁ, এই এদিক টাকা, এদিক টাকা, আমার সাথে কথা কও। সামনে দিক টাকা, এদিকে আয়। এদিকে আয় গিয়া, এদিকে আয় গিয়া। এই আসনের ভিতরে যে কয়টা তাবিজ ফেলাইছি, প্রত্যেকটা থেকে কিন্তু শাস্তি পাবে, প্রত্যেকটা থেকে। আমি বলতেছি কিন্তু প্রত্যেকটা থেকে শাস্তি পাবে কিন্তু, এই যে বলতেছি। আমার সাথে ভালোভাবে ভদ্রভাবে কথা বল। আমি আসছি তুই যে পরিবারে থাকিস সেই পরিবারের সাথে কথা বলার জন্য, বা তুই কেন থাকিস ওখানকার কথা বলার জন্য। কিন্তু তো বলবো কেন আমি? আমি তোর ক্ষতি করতে আসিনি। তুই যদি আমার ক্ষতি করার চেষ্টা করিস সেই পরিণাম কিন্তু খুব ভয়াবহ হবে বলতেছি। কি করবি তুই আমার? আমি কি করবো না ভালো করে করবো তোর করছি, আমার সাইডে। এখনো কেন ধারণা হয় নাই? হ্যাঁ, করতে পারবি তুই? ওই পরিবারে কেন আছিস তুই? ওই পরিবারে কেন আছিস তুই? চক করতে হবে আমার হ্যাঁ? এটা। চক আমার করতে কল হবে লাগবিলে, আমার কল লাগবিলে। না, হ্যাঁ, না। ওখানে থাকা লাগবি তো, হ্যাঁ, ওখানে থাকা লাগবি। আমি ওখানে উঠবো, হ্যাঁ আমি উঠবো, কে আমি উঠবো। না এই টাকা এই এই দা 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 এই 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 সব খাবো এই ভদ্রভাবে কথা বলবো। এই এই দেখ টাকা, এই কম ভদ্রভাবে কথা বলবো আমার সাথে। হ্যাঁ, ওই পরিবারে কি জন্য আছো? হ্যাঁ, ভালোভাবে কথা বলবো তো। হ্যাঁ, সত্যি। হ্যাঁ, তুই আমার সাথে ভদ্রভাবে কথা বলবো। যদি না কোস, আমি যদি আর একবার ওটি তোর কলজির উপর পাড়া দেবো কিন্তু ডাইরেক্ট। এই যে বলতেছি, তুই সহজ ভাবে নিস না আমার। সলেমান আসে না তাই বলি মনে করিস না যে এখানে আমি তোর কাছে পুতুল খেলা খেলতে আইছি। ওটাই শুধু হয় বয়। ওই উঠ, উঠা শুধু 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 ওইদিক 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 আসুন দিক বেদক কোথাকার। ওখানে ওখানে তাবিজ হয় এখানে। ভালো করে কথা বলতেছি তো। কোথায়? ওই যে আপনার এই যে এই যে এখানে এখানে
ওই যে এখানটা আসনের কাছে একটা নেই। এই দুটো করবেন, এদিকে এদিকে আমার দিকে এদিকে আমার দিকে এই ওই পরিবারে কতদিন হলে আছিস? পরিবারে কতদিন হলে আছিস? হ্যাঁ আমার কি আবার ওটা লাগবে? হ্যাঁ ওই পরিবারে কতদিন হলে আছিস? কত বছর হলে আছিস ওই পরিবারে? হ্যাঁ সারি দিব ক কতদিন হলে আছিস ওই পরিবারে? হেতামো কিন্তু বাই করবো না, আগেই করছি। কত বছর হলে আছিস? 101 বছর। অনেক বছর ধরে আছে। একাই আছিস? হ্যাঁ ক্ষতি করিস না ভালো করিস? তো ভালো কাজ কি আমি বুঝতে পারতেছি। হ্যাঁ ওখানে যে ফাতেমা নামের এক মহিলা থাকে, চিনিস তাকে? হ্যাঁ চিনিস? আমি তো চিনি জন্য তোকে এখানে ডাকতে পারিস, নাহলে কি ডাকতাম? আমি এখানে কে ওইটা পরিচয় জানা লাগবে না। আমার সাথে কথা বলতে চাইছিস, কথা বল, আমি যেটা বলবো সেটার উত্তর দিবি। আর যদি না দিস এখান থেকে তো বাড়াইতে পারবি না, এখানে কিন্তু পুঁতে রেখে দিব। একে নেই এক হাত জায়গাও দিব না, ছোট্ট জায়গা দিব আর ছোট্ট একটা বোতল দিব। কিন্তু এই বোতলের ভিতরে থাকবে আর মাটির নিচে থাকবি সারা জীবন। আমার সাথে যদি কালে বেয়াদবি করিস, তাকেই বলতেছি বেয়াদবি করিস না। আমার সাথে ভালোভাবে কথা কয়, এখনো করছি ভালোভাবে কথা কয়। কি করবো না করলে? এই বোতলের ভিতর যদি না যেতে চাস আর যদি না বন্দি হতে চাস, আমি বলতেছি যে ফাতেমা আপুর বাসায় যে আছিস 101 বছর ধরে, কেন আছিস? তোক করতে হবে আমার। ভালো করে কওয়া যে তোক করতে হবে না, আমার কয়নি লাগবে। আমার কি কওয়াতে হবে? তো কি করবি তুই? বলাতে হবে? আর বলাতে হবে না। আমার খাইলে তো কি করতে যাবা? কি করতেছিস তুই? কিন্তু মেলাক্ষণ যারা থাকতে আমি কিছু করছিস দেখ এখনো। টাকা দাদা আমি যে তোর কাছে আইছি, কি মনে হয় না যে আমি কিভাবে আইছি এখানে, কি করতে আইছি? আমার কি শিশু মনে হয় নাকি? শিশু আমি? 101 বছর তোর বয়স আরো বেশি হতে পারে, তাই বলি কি আমি কি ছোট? আমার মন্ত্র শক্তি কিন্তু বিশাল বড় বড়, যে আমি কিন্তু এই বিদ্যা নিয়ে কিন্তু বড় হয়েছি। হ্যাঁ আমার সাথে যে থাকে সলেমান ভাই, সেও কিন্তু মন্ত্র শক্তির দ্বারাই কিন্তু এত বড়। ভাবিস না যে সে মানুষ হাজির করছে এখানে, কোন জায়গায় কিন্তু রেহাই নাই। আমার সাথে ভদ্রভাবে কথা বলবি, বল। হ্যাঁ সত্যি সত্যি একটা পরিবারে যখন তোরা থাকিস, সেই পরিবারটা কত কলঙ্কর নামে পরিচিত হয়, কত কলঙ্ক তাদের সহ্য করতে হয়। সেই আফুর যে অবস্থাটা হয়েছে দর্শক, এটা আসলে বলে বোঝানো না, মানে বোঝাইতে পারতেছি না যে আসলে কি সমস্যা হইতে পারে। আমি চেষ্টা করবো যে কোনো সমস্যা যে কোনো ভাবে রূপ বদল করে চেঞ্জ করে দেওয়ার বা সমাধান করার। আসলে আমার হাত পা গা পা চুলকাচ্ছে, এদিক দিয়ে এ পাশে আসে।
এদিক দিয়ে পাশে আসি ক্যামেরা করো। হাই হাই দাদা আর ঘুরে যা তো হাই রে কেন হ্যাঁ কোন যাবে কই যাবি? হ্যাঁ কোথায় যাবি আমি এখানে ছিলাম তুই? আমি আগে যেখানে থাকতাম ওখানে হ্যাঁ ওই পরিবারে তো যাবি, ওই পরিবারে যাওয়ার জন্যই তো আমি তোকে এখানে আনছি। ওই পরিবারটা কি ক্ষতি করছে তোর কাছে কর? কোনো ক্ষতি করবে হ্যাঁ কোনো ক্ষতি করবে তুই ক্ষতি করতেছিস কেন? হ্যাঁ কিসে ক্ষতি করতে চাই হ্যাঁ কিসে ক্ষতি করতে তুই ফ্যামিলিটা তো আছিস, সে যে একটা প্রেগনেন্ট একটা গর্ভধারিত মহিলা, হ্যাঁ যার উপরে তুই বসে ফিরে খাস, হ্যাঁ তার কেন ক্ষতি করতেছিস বল? কোনো ক্ষতি না তার পেটে কেন লাথি দিচ্ছিস? তার বাচ্চা কেন নষ্ট এই করছিস? তুই জানিস কি হ্যাঁ আমি কি জানবো? আমি তো জানতেইছি যে তুই ছাড়া এই ক্ষতি করার মতো কেউ নাই। আর কি তোর ক্ষতি মতো তো করতে খারাপ জিন জাতি এইভাবে কথা বলে না। এই তুই যদি আর ভালো আপনার হইতি বলতে আসলে চাই? সম্মান দিতে, এই এই আসলে সম্মানে এই! কথা বলিস নাই, তার উপরে আমার সাথে বেদবি করতিস। শোন তুই কিন্তু বেলা করে এখানে তুই সলেমান ভাই হইতো তাহলে এত শাস্তি দিত না, ডাইরেক্ট তোকে বন্দি করে ফেলতো। আমি কিন্তু সেটা কিন্তু করতেছি না, কে সলমান তোকে আমি সুযোগ দিচ্ছি কিন্তু বহুবার হ্যাঁ বহুবার কিন্তু সুযোগ দিছি তো। কিসের সুযোগ এই যে গর্ভধারিত যে মহিলা, হুম হ্যাঁ হুম তার কাছে কতদিন ধরে থাকিস? তার কয়টা বাচ্চা নষ্ট করছিস বল? বল কয়টা বাচ্চা নষ্ট করছিস তার? কোথায় হবি যদি না কইস, আমি যদি এবি রুটি তাহলে তো তোর কি করবো তুই নিজেও ভাবতে পারছিস না। বারবার কিন্তু বলে দিচ্ছি, বারবার বলতেছি কিন্তু আমি, তুই আমার সাথে শোনাই দে ভদ্রভাবে টাকা কথা বল। শোনাই এই তুই আমার সাথে ভদ্রভাবে, এই সুজা বল, সুজা এখানে সুজা হ। এই টাকা শোনাই শোনাই না আরে টাকা কম কম খাই সব কব সব কব আরে বাইরে না বাইরে 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 শোন এই টাকা এই শোন 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 শোনাই 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 এই টাকা এই দাদা এই টাকা এখনো ভালোভাবে কথা বল, এখনো ভালোভাবে কথা বল। ওই পরিবারের বিষয়ে সব তোর বলতে হবে, তুই বলিস ওই পরিবারের নাম দেখে কি জানিস? ওটি যতক্ষণ থাকি ততক্ষণ এরকম হবে। তোকে আমি বলছি শুনে, ওই পরিবারকে মুক্ত করে যে পরিস্থিতি বল আমার সাথে। এই আমি যদি এইগুলা চালান করি, এইগুলা বান্ধি তোর উপরে মারি, হয়তো তুই মারাও যাইতে পারি। আমি কিন্তু সেটা করতেছি না, তোকে কিন্তু তেমন শাস্তি দিচ্ছি না, আমি ভালোভাবে কথা বলতেছি। তুই যে পরিবারে আছিস, যে মহিলার সাথে আছিস, হ্যাঁ মহিলাটা যে আছে তোর সাথে, বা তুই যে এই পরিবারের উপরে থাকিস 101 বছর ধরে, তাদের কতজনের এরকম ক্ষতি করছিস, বা যে গর্ভধারণ করে তাদের পরিবারে প্রায় মানুষই কিন্তু তাদের গর্ভ ধারণ করার পর 2 থেকে 3 মাস বা 6 মাসের আগে কিন্তু এই বাচ্চাটা পড়ে যায়। তো সেই বিষয় নিয়ে কিন্তু আমি এই জিনদার সাথে কথা বলতেছি। এই একটা খারাপ জিন, তাকে আসলে পার্সোনাল আলোচনায় বসে কিন্তু দেখা যায় উলঙ্গ করে, হুজুর বলছে যে তাকে উলঙ্গ করে বসাবে, যেটা সুবিধা হয়। তাকে কিন্তু আমি এই সেপারেট নিয়ে বসাইতে বলছি বা বসতে বলছি। আসলে কিন্তু যদি এর চেয়ে বেশি কিছু করি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে দর্শক। সেটার জন্য কিন্তু আমি এটাই করছি, এটাই করার আমার সাধ্য ছিল, যেন আমি পরিবারকে সুস্থ করতে পারি। তার শরীরে যে আসছে, তাদের বাড়িতে যে পরিবারে থাকে, সেই দিন 101 বছর ধরে থাকে। এই দেখো এখনো বলতেছি, ওই যে নারী, কি করছো চলে আমি বলি তুই এই নারীর শরীরে যে আছিস, সেই নারীর শরীর ত্যাগ করতে হবে, তার বাড়ি ত্যাগ করতে হবে, তার পরিবার ত্যাগ করতে হবে। আর যে এখানে তুই আছিস, সেই শাস্তি তো তোকে পেতেই হবে। কিসের শাস্তি হ্যাঁ এর শাস্তি কিন্তু কিন্তু আবার তোকে তুমি পেতে মেলা হবে। শাস্তি দিছো মেলা বাদ দিছো কিন্তু কিছু কইলে কিন্তু কালি কি করবি তুই? দেখো তুই হ্যাঁ হ্যাঁ দেখো তুই হ্যাঁ দেখতে চাই, দেখা তুই কি করবি? এই দেখা আমার কথা শোনা গাড়ি খুব দে হ্যাঁ বাইরে বাইরে কর, বাইরে আমি কি বাইরে আবার ঢুকবো তোর কাছে? আমি কি আবার এগুলো দিব? শোনাই শোনাই শোন আমি কি এগুলো দিব? কি করছ আমি ঘাট না চলে হ্যাঁ হ্যাঁ গাড়ি চলতেছে কে এই দেখ, আমার সাথে কথা বল, কিছু কথা কর। শোনা এই 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 কবে সব ভাই শোনা এই শোনাই শোন কানে ভাই কানে ভাই এই মাথা যদি ধরি সব বসে এই আমার বসে এই আমার বসে আমার বসে
হাই তার অঙ্কর এই জ্বলে তার বসে এই এটা আমার দিকে তাকাই এই শোনাই শোনাই এই এই তাকাই বলে আমার এই টাকা বাইরে সব ভাই শুন শুন এই শুন এই তো তাকাই এই তাকাই শুন শুন এই তাকাই এই টাকা শুন শুন আচ্ছা নাই এই টাকা এই শুন এই টাকা মানে দর্শক এটা এমন মানে শক্তিশালী ও কিন্তু কিছু বলতে চাচ্ছে না, কারণ আমরা কিন্তু সব ক্ষমতা দিয়ে কিন্তু চেষ্টা করতেছে মানে ওকে সব কিছু বলার জন্য, কিন্তু তাও কিন্তু তো কিছু বলতেছে না। তো যারা আমাদের লাইভে মাঝে আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন। সব কম স্যার সব কমে ইয়ার উপরে আমি ইয়ার উপরে যদি বেশি শাস্তি দিতে যাই মৃত্যু ঘটবে, মৃত্যু ঘন্টা বাজবে। আমি আগেই আমি অনেক ভদ্রভাবে আমি কিন্তু আর বলতে পারছি না। আমি যদি আর কোনো ক্ষতি করার চেষ্টা করি তাহলে কিন্তু তোকে মেরে ফেলবে, আগেই বলতেছি। মানে দর্শক রণাবে কিন্তু জেনে মারার হুমকি দিচ্ছে, তাও কিন্তু কেউ কিছু বলতেছে না। আমি কিন্তু এখন ভালো করে করতে হবে, কিন্তু বাইর করে দেয় এলা বন্ধ কর কি শুনবো তুই সেটি কর আমাকে সাইড দিয়ে বাইর কর ইয়ামিন ভাই এই ধূপদানিটা এই সাইডে দেন, ক্যামেরার প্রবলেম হচ্ছে। পিছনে দেন এখানে থাক। আমার সাথে কথা বল, এখনো বলতেছি আমার সাথে কথা বলতে শয়তানি করছিস, আর শয়তানি কিন্তু আমি মানবো না। ডাইরেক্ট কিন্তু ওই পুতুলের ভিতরে কিন্তু ঢুকাই দিব। যে বেদবিটা করতেছিস এতক্ষণ ধরে আমি কিন্তু সব সহ্য করেছি, আমার আর সহ্য করার মানে এখানে কোনো আমার ধৈর্য নাই যে তোকে নিয়ে আমি সহ্য করবো। তোকে যদি আমি এখানে মেরে ফেলি তাহলে ওই পরিবার ধ্বংস হয়ে যাবে, পরিবারটা বেঁচে যাবে। কিন্তু তোর কাছে আমি জানতে চাচ্ছি, কাদার কোনো বিষয় নাই, তুই আমার সাথে বল যে এই পরিবারে কি কি ঘটনা ঘটাইছিস তুই। এটাকে বাইরটা আমি বাই করছি এখনো বলছিস তুই যে পরিবারে ওই পরিবারে যে বাচ্চাগুলো নষ্ট করতেছিস 3 মাস 2 মাস 1 মাস এরকম যে পরিবারের 100 বছর 101 বছর ধরে থেকে যদি কাল ওই পরিবারকে যদি কোনো বাচ্চা না হইতে দেয়, এরকম কুলাঙ্গার জিনকে বেঁচে রাখা কোনো মানে উচিত আছে কিনা। তাই কিন্তু আমি ফার্স্টেই মেরে ফেলতাম, কিন্তু মানুষদের বোঝানোর জন্য কিন্তু তার সাথে আমি কথা বলতেছি। আমি কিন্তু বলতেছি তোর সাথে এখনো ভদ্রভাবে কথা বলতেছি, বেদবি করিস না। কিন্তু আমার সাথে কথা বল, সব সমাধান হবে। আর যদি সমাধান যদি না চায় মেলা এখন ধরে কিন্তু এরকম দাতালগিরি দেখি, ডাইরেক্ট বন্ধ করে ফেলবো। আমি এই যে প্রশ্নগুলা করতেছি সোজা উত্তর দিব,
একটা প্রশ্ন যদি আমি তেরা বেয়া করছি এই তোর কথা করছো বাবা কিন্তু খারাপ আছে হ্যাঁ। বলে দিচ্ছি, একটা প্রশ্নের অ্যান্সার যদি আমার ভয় একটা দেখাচ্ছ উত্তর আমার? দিই। আবার কথা আচ্ছা ভালো কি করব কোন বল বয়ান ভাই শুধু হয় বল ওই পরিবারে কয়টা বাচ্চা নষ্ট করতেছে? আমি কোনো বাচ্চা নষ্ট করি নাই। বাচ্চাগুলি নষ্ট করতেছে কিরা? তুই নষ্ট করিস না, আবার মিথ্যে কথা কইস, আমার কথা বিশ্বাস কর। আবার কই যে আমার কথা বিশ্বাস কর। তোর কথা কি বিশ্বাস করা লাগবে? আমি এতক্ষণ ধরে ওর সাথে কথা বলার চেষ্টা করছি, হ্যাঁ ভাই। কথা না একটা বল নেই। যে আমার কথা বিশ্বাস করে পরিবারের বাচ্চা আমি নষ্ট করি ওই না, আমি না। পরিবারে কতগুলা বাচ্চা হয়েছে 101 বছরে, কম করে 101 বছরে যদি তার ফ্যামিলিতে যদি 5টা পুরুষ 5টা নারী থাকে, তাহলে কম করে একটা ফ্যামিলিতে 2 থেকে 3টা করে বাচ্চা হয়। তাহলে তাদের 5টা নিয়ে হলে 3টা যদি করে বাচ্চা হয়, 3 5 15 জন। আরে তারপরে আমি এরা নষ্ট করি নাই। অনেক মেরে ফেলছে। কে নষ্ট করছে? তা আগে কখন আমার ফাইল দিতে আর কিছু কম না। তোর সাথে আমি কথা বলছি না, তুই আমার সাথে, তোকে আমি ডাকিনি এখন বলছি ভালো ভাই বল। না তুই যে বাচ্চাগুলো নষ্ট করতেছে কে বল? ওই ফ্যামিলিতে ওই পরিবারের এই বাচ্চাগুলো নষ্ট করতেছে কে? কথা কানে যাচ্ছে না? কি আছে? তান্ত্রিক। হ্যাঁ তান্ত্রিক কি করতেছে? তান্ত্রিক কই আছে? তুই তো আছিস ওখানে। তোকে রাখছে তান্ত্রিক? না। তোকে রাখিছে? না। তাহলে তুই কি জন্য আছিস ওখানে? হ্যাঁ? আমি পরিবারে থাকি, হ্যাঁ ওই পরিবার কি জন্য থাকিস ক? ক? ওখানে একটা তান্ত্রিক আছে হুম যে এই কাজগুলো করতেছে। হুম আমি অনেক চেষ্টা করছি 101 বছরে হুম। এই পরিবারের প্রত্যেকটা ছেলে কিংবা মেয়েকে বাঁচানোর জন্য, হ্যাঁ। কিন্তু আমি পারি নাই। কেন? তান্ত্রিকের জন্য। কি করে ওই তান্ত্রিক? করে রাখি ওই তান্ত্রিক কি কাজ করে রাখছে ওই বাড়িতে? হ্যাঁ ওই বাড়িতে হুম বাড়ির চতুর্দিকে 4 কোণায় হুম 4টা তাবিজ আছে। 4টা তাবিজ আছে। হ্যাঁ। হ্যাঁ তাবিজ। আর তারপরে ওদের বাথরুমে যাইতে হুম একটা তাবিজ আছে। মোট 5টা তাবিজ আছে বাড়িতে। এই বাড়িতে 5টা তাবিজ আছে। হ্যাঁ, তাবিজ গুলোর জন্য এই কাজগুলো হয়। ওই তাবিজগুলো তুই নষ্ট করতে পারিস না আমি পারি না, আমার অত বড় ক্ষমতা নাই। হ্যাঁ? নাই। তত বড় ক্ষমতা নাই, তুই বাঁচাতে যাস তোর দোষ হচ্ছে। দর্শক এতক্ষণ আমি বুঝতে পারলাম সে 101 বছর ধরে, সে 101 বছর ধরে কিন্তু আছে। তাহলে বোঝা উচিত যে তার ফ্যামিলিতে যে জিন দ্বারা আকৃষ্ট বা কালো জাদু করছে কিনা, এটা কিন্তু আমি অনেক চেষ্টা করছি, অনেকবার চেষ্টা করছি, কিন্তু আমি বাঁচাতে আসলে পারি না। ক্ষমা চাওয়াটা এর উত্তম, কিন্তু সে আসনে আসছে, আসনকে সম্মান দেয় না, হয়তো জানছে যে তান্ত্রিক হাজির করছে, ওইরকম কোনো কাজ করবে, সেই জন্য ও আমার সাথে এরকম ইঙ্গিত করতেছে। তারপরে কিন্তু সে আমার কাছে ক্ষমা চাইছে, কিন্তু একে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া কিন্তু সবসময় উত্তম আমি মনে করি। সে আমার সাথে এসে বেদবি করছে, হয়তো সে জানে না যে ওর ভালো হবে কি আমার ভালো হবে কি ফ্যামিলির ভালো হবে। আমি ওই পরিবারটাকে বাঁচানোর জন্যই কিন্তু আমি এখানে আসছি, এতটুকু মাথায় রাখি। ওই যে কালো জাদু করে যে তাবিজ 5টা রাখছে, সেগুলো আমাকে দেখা দিতে পারবি? তুই দেখা দিতে পারবি? দেখা দিতে পারবো। সত্যি দেখা দিতে পারবি? হ্যাঁ, কিন্তু এর ভিতরে হ্যাঁ কিছু আমার কথা আছে। হ্যাঁ বল। ওই তাবিজ গুলা হুম তুই এমনি নষ্ট করতে পারবি না এখান থেকে। হ্যাঁ কি করে নষ্ট করতে হবে তুই আমাকে বল। হ্যাঁ হ্যাঁ, তুই তাবিজ গুলো নষ্ট করতে হলে হুম যারা তাবিজ গুলো রাখছে এখানে হুম ওদেরকে কিছুদের মানুষও দিতে হবে। মানুষা দিতে? হ্যাঁ। কি মানুষা দেওয়া লাগবে বল? যেমন 2টা গরু, হুম 2টা ছাগল, হুম কিংবা 2টা পাঠা, হুম। কিংবা 2টা কবিতর, হুম। মানে এর ভিতরে যে কোনো 2টা তো দিতে হবে ওদেরকে। আচ্ছা সেটা আমি পার্সোনাল আসনে বসে তাবিজটা তুলে নিয়ে এসে তারপরেই তো আমি জিনদের সাথে কথা বলতে পারবো, তাই না? হ্যাঁ তার সাথে কথা বলেই তো আমি এই তাবিজটা নষ্ট করতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। তো এই যে তুই যে এই বিহিতটা করলি, আমি কি তোর খারাপ চাইছি কোনো সময়? হ্যাঁ তাহলে তুই আমার খারাপ চাইলি কে? তুই আমার সবারই ক্ষতি করতে চাইলি, আসনে যারা আসছে তাদেরকে তো হ্যাঁ। আমাকে মেরে ফেলার হুমকি দিলি। ক্ষতি করার আমার ইচ্ছা থাকলে আমি সর্বপ্রথমে তোর ক্ষতি করতে পারতাম, কিন্তু তোদের ক্ষতি করার কোনো ইচ্ছা আমার ছিল না। না না ইচ্ছা ছিল না, তাহলে এরকম খারাপ বিহিত করলি কে আমার সাথে? হ্যাঁ তুই আমার কাজের সময় ডাকিস কেন? তোর তো ওখানে কোনো কাজ নেই। হ্যাঁ, এখন আমার কাজের সময়। ওই মহিলা কি অবস্থায় আছে এখন? ভালো আছে, সুস্থ আছে? এখন সুস্থ আছে। তার কয় মাসি সন্তান তার পেটে এখন গর্ভে? এখন বর্তমান তার 7 মাসের সন্তান যাতে আছে। 7 মাসি। আর এর আগে 2টা নষ্ট হয়েছে কয় মাস পর পর? হ্যাঁ, একটা হচ্ছে 4.5 মাসে, হুম। আর একটা হচ্ছে 8 মাসে। মানে এই 3টা, এটা দিয়ে 3টা গর্ভবতী, 3 বার। তার ভিতরে একবারও বেঁচে সন্তান থাকে হয় নাই। নাই। 2বারই নষ্ট হয়ে দুইবারই মারা গেছে। গেছে। 2বারই নষ্ট হয়ে গেছে। এইবারও মারা যাবে যদি তুই ওই কাজটা না করতে পারিস। এবারে সন্তান বাঁচবে না। আর মাত্র কিন্তু 2.5 মাস সময় আছে, ধরতে গেলে 7.5 মাস 7 মাস চলে, সেখানে 2.5 মাস বা 3 মাস ধরা চলে, যে আর 3 মাস সময় আছে। ইনশাআল্লাহ আমি ফাতেমা আপু, আপনি কিন্তু দেখলেন যে আসলে আমি কিন্তু চেষ্টা করছি আপনার ফ্যামিলিতে বা আপনার পরিবারটাকে সুস্থ করে এবং আপনার গর্ভবতী সন্তান তাকে বেঁচে রাখার জন্য। আমার যে দিন আপনাদের বাড়িতে ছিল সে কিন্তু ভালো ছিল,
তাকে আমি বন্দি করব না, তাকে আমি সসম্মানে আমার স্থানে পাঠিয়ে দিব। তাকে আমার প্রয়োজন আছে আপনাদের পরিবারে যে তাবিজগুলো আছে সেগুলো উদ্ধার করতে হবে। আমি তাকে এই মুহূর্তে এখান থেকে বিদায় করে দিব ইনশাআল্লাহ। পরের মুহূর্তে আমি ওনাকে আমার পার্সোনাল লাইফে বসে হাজির করে যে তাবিজগুলো নষ্ট করতে হবে, আসলে কোনগুলা দিলে নষ্ট হবে, আর তাবিজগুলো আমি দেখলে বুঝতে পারবো। আমার কাছে কিন্তু তাবিজ অনেক রকম আছে, দেখাও, এদিকে আসো। তাবিজ কিন্তু অনেক ধরনের হয়, সেই ধরনগুলা কিন্তু আসলে বুঝতে হবে যে কোন তাবিজে কালো জাদু করে রাখছে। সেজন্য কিন্তু আমি বলতেছি যে কোন ধরনের তাবিজে কালো জাদু করে রাখছে আর কি মানুষা দিতে হবে। ইনশাআল্লাহ আমি পার্সোনাল আল্লাহর সঙ্গে বসে দেখবো, আর সেই দিনটাকে আমি এই মুহূর্তে তাকে করবো। আমি তোকে যে সময় রাখবো তুই সেই সময় হাজির হবে, ঠিক আছে? আমি তোকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, তোকে আমি আসলে রাখবো না, সেখানে যাবি। দর্শক, সে আসলে ভালো ছিল, সে কারণে কিন্তু আমি তাকে ছেড়ে দিয়ে বাধ্য হচ্ছি তার পার্সোনাল সেফটির জন্য, যে তাকে ছেড়ে দিলে হয়তো তার কাছে সেফটি থাকবে ইনশাআল্লাহ। রাব্বি, রাব্বি, হ্যাঁ ভাই, ঠিক আছে তুমি? প্রিয় দর্শক, আসলে এখানে বলার কোনো ভাষা নেই যে একটা সন্তানকে তার গর্ভ অবস্থানে যদি কোনো কালো জাদুতান্ত্রিক বা কেউ যদি ওর উপরে শত্রুতা করে কোনো কিছু করে থাকে, তাহলে কিন্তু এটা আসলে নিজেকে বোঝার মতো না। তো অবশ্যই ফাতেমা আপু, আপনার এই সমস্যাটার সমাধান হবে ইনশাল্লাহ। আপনার 3বার কিন্তু আপনি বাচ্চা নিছেন, তার ভিতরে এবারই বেঁচে আছে, কিন্তু এখনো 3 মাস 2.5 মাস সময় আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আপনাকে সুস্থ করে এবং আপনার পরিবারটাকে সসম্মানে মুক্তি দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।